চাচাতো বড় বোন আমার রোমান্টিক বউ ৮ পর্ব। বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। হুম বলেন, তুই উপরে ঘুমা, আমি নিচে ঘুমাই। আমি কাপুরুষ নয়, একটা মেয়েকে নিচে ঘুমাতে দিয়ে আমি উপরে ঘুমাবো? আপনি ঘুমান। আর কথা না বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আপু গোসল করে আসছে। এটা দেখে তো আমি আপুর উপরে আবারও ক্রস খাইছি, ভেজা চুলে। আপুকে অসম্ভব সুন্দর লাগছে, আপনাদের বলে বুঝাতে পারবো না। আপু আমার দিকে তাকাতেই আমি ঘুমের ভান ধরে রইলাম। তখন আপু বললেন, কি উঠবি না আর কত ঘুমাবি, সবাই নাস্তা করার জন্য অপেক্ষা করছেন। হুম উঠছি, তুমি যাও। তারপর আপু চলে যায়। আসলে আপুকে যত দেখছি ততই আপুর প্রতি ফিলিংস হচ্ছে। আমার কপালে হয়তো বউয়ের ভালোবাসা নেই, জীবনটা বেদনা। আপু কেন আমার ফিলিংসটা বুঝে না। ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা শেষ করে রুমে এসে শুয়েছিলাম। আজকে শুক্রবার, তাই কাজ নাই। একটু পরে আপু আসলো। ওকে দেখে কেমন যেন লাগলো, মনে হয় অস্বস্তিত আছেন। আপনার কি কিছু হয়েছে? কই, সত্যি বলছেন তো, মিথ্যা বলছেন না তো? মিথ্যা বলতে যাব কেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটা কথা বলি। বলুন। আমাকে কিছু টাকা দিতে পারবি? কত টাকা? 200 টাকা। ওই দিন হাতঘড়ি বিক্রি করে যা পেয়েছিলাম ওই টাকা আপুকে দিয়ে দিলাম। আজকে ছুটি, তাই একটু ঘুম দিলাম। বিকালে একটু ঘুরতে বের হলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। মাগরিবের আজান হয়ে গেল, তাই নামাজটা আদায় করে রুমে চলে এলাম। রুমে আসতেই দেখলাম আপু বাথরুমে থেকে বের হচ্ছে। আপুকে দেখে একটু সন্দেহ হচ্ছে, আজ এমন তো আগে কখনো মনে হয়নি। এতক্ষণ কোথায় ছিলি? এই একটু বাইরে ঘুরছিলাম। আমাকে নিয়ে গেলি না কেন? আপনাকে নিয়ে যাব কেন? কেন আমি যেতে পারি না বুঝি? না, আমার সাথে যেতে পারেন না। আমাকে তো স্বামী হিসেবে মানেন না। তার সাথে ঘুরতে না যাওয়ার কি আছে? ওকে সামনের ছুটির দিন নিয়ে যাব। লাগবে না, আমি তোর সাথে যাব না। ওকে না গেলে আমার কি, আর কত আছে যাওয়ার জন্য। এই কি বললি? কই কিছু না, আমি যাব। এখন না বললে? এখন যাব, তোর কোনো সমস্যা? না, সমস্যা নেই। তারপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোর সকালে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিলাম। তারপর একটু গ্রামটা ঘুরে দেখতে লাগলাম। সকালের আবহাওয়া ঘনটা অনেক ভালো করে দেয়। কত সুন্দর লাগে সকালবেলা। কিছুক্ষণ গ্রামটা ঘোরাঘুরি করে রুমে চলে এলাম। এসে দেখি আপু এখনো ঘুমিয়ে আছে। ভাবলাম থেকে দিব কিনা, অত কিছু না ভেবে ডাক দিলাম। আপু উঠেন, সকাল হয়ে গেছে। আর কত ঘুমাবেন? ওই আপু উঠবেন না? কি হয়েছে আম্মু, এত সকাল সকাল ডাকছো কেন? হেতি কয় কি আমি নাকি তার আম্মু? আরে আমি রাহি। ও তুই, কখন থেকে ডাকছি, উঠছেন ওই তো না। বলেই আপু ফ্রেশ হতে চলে গেল। সকালে নাস্তা করে কাজে চলে এলাম দোকানে। সেল দিতে দিতে এক জায়গায় দাঁড়িয়ে গেলাম। আপুর মতো কাউকে দেখতে পাচ্ছি। একটু কাছে গিয়ে দেখি আসলেই ওটা আপু, কিন্তু আপু এই জায়গায় কি করে? দেখলাম একটা ফার্মেসিতে ঢুকলো সাথে চুটকি। তারপর কিছু একটা কিনে চলে গেল। আমি বুঝতে পারছি কি নিয়ে গেছে আপু। ভাবছি এখন গিয়ে জিজ্ঞেস করব কিনা। আপু সেখান থেকে চলে গেল, আমি ওর সেখান থেকে চলে এলাম। রাতে খাবার খেয়ে রুমে আসলাম আর আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আপু রুমে আসলো। চোখ মুখ কেমন যেন হয়ে গেছে। নিজেকে একটু সাহসী বানিয়ে বললাম, আপনার সাথে কিছু কথা ছিল। বল, আপনি আজ 11টার সময় কোথায় গিয়েছিলেন? আমার কথায় কিছুটা ভয় পেয়ে গেল আপু। বান্ধবীদের সাথে। কে কে কেন? না এমনি। আপনি ঠিক আছেন তো? হুম, ঠিকই তো আছি। না, আপনি ঠিক নেই। আমার কাছ থেকে কিছু কি লুকাতে চাচ্ছেন? কি লুকাবো আমি? তুই কিসের কথা বলছিস? এইটার কথা বলছি। প্যাকেটটা সামনে ধরে। আসলে আপনার হয়তো বুঝতে পারছেন না কিসের প্যাকেটের কথা বলছি। উইটা প্যাড ছিল অনেক, কে হয়তো এখন বুঝতে পারছেন। এসব বলায় আপু কিছুটা লজ্জা পেয়ে যায়। লুকানো কি আছে এসব? জানি আপনি আমাকে স্বামী হিসেবে মানেন না, কিন্তু নিজের সমস্যার কথা তো বলতে পারেন না? এখনো আমাকে বিশ্বাস করে উঠতে পারেননি? না, তেমন কিছু না। আসলে বলতে লজ্জা লাগছিল। লজ্জা কি আছে এতে শুনি। কবে থেকে শুরু হয়েছে? 2 দিন হলো। ওকে, তুমি এখানে বসো, আমি আসছি। আপুর জন্য গরম পানি করে নিয়ে আসলাম। কি ওগুলো? আপনার জন্য গরম পানি নিয়ে এসেছি।
তুই এত কষ্ট করতে গেলি কেন? আমি করে নিতাম। হুম, তা তো জানি, কত ব্যথা সহ্য করে হাসি মুখে কথা বলছেন। আপনার আর কয়েকদিন কিছু করতে হবে না, রেস্ট নিন। তুই এত ভালো কেন? সবার কত খেয়াল রাখিস। আমার পিরিয়ডের কথা শুনে এত কেয়ার করছিল, যদিও তোকে স্ত্রী অধিকার দেইনি। যদি দিতাম আরো কত কিছু করতি আমার জন্য। গড়ি রাহি, আমি জানি তুই অনেক ভালো। তোর মতো স্বামী সবার কপালে জোটে না, কিন্তু আমি কেন যে তোকে মেনে নিতে পারছি না। আপু মনে মনে বলতেছে, কি ভাবছেন? কিছু না, তুই ঘুমিয়ে পড় না। যদি আপনার কিছু লাগবে না, দরকার হলে তোকে ডাকবো। ওকে। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন আর কাজে যাইনি। আপুর শরীরটা খারাপ হয়ে পড়ছিল, তাই সারাদিন আপুর পাশে ছিলাম। যখন যেটা লাগে সব করলাম। যদি আমাকে স্বামী হিসেবে মেনে নিত, তাহলে এই মুহূর্ত আর কত সুন্দর হতো। আমার কপালেটাই খারাপ। আচ্ছা, ও কি বুঝে না আমি ওকে কতটা ভালোবেসে ফেলেছি। এক মুহূর্ত ভালো লাগে না আপুকে ছাড়া। রাতে আবার আপুর জন্য গরম পানি করলাম, তারপর ঔষধ খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আমিও ঘুমাতে আসলাম। রাহি, ঘুম বলেন। তোকে একটা কথা বলার ছিল। কি? আমি প্রথম দিন তোকে একটা কথা বলেছিলাম, আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। কিন্তু এতদিন তোকে কাছে থেকে দেখে, তোর কেয়ারগুলো দেখে সত্যি আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি। প্লিজ তুই আমাকে তোর স্ত্রী হিসেবে গ্রহণ কর। আমিও তো আপনাকে প্রথম দিন থেকেই ভালোবেসে ফেলেছি। কি এতদিন বলিসনি কেন? আমি কি জানতাম আপনি ও আমাকে ভালোবাসেন? এখন তো জানলি। এখন ও কি আপনি বলবি? আচ্ছা ঠিক আছে, তুমি করে বলবো। আপুর কাছে এগিয়ে দিলাম। ওই ওদিকে আসছিস কেন? আপনি তাকে তুমি করতে হবে তো। আপুর এমন কথা শুনে আমার তো খুশিতে হিরো আলমের গান লাগাইয়ে নাচতে ইচ্ছে করতেছে। মনে সাহস নিয়ে আপুর ঠোঁটের কাছে আমরা ঠোঁট এক করতে যাব, ঠিক তখনই চমকে উঠেছিলাম। আপু আমাকে থাপ্পড় মারলো কেন? তখনই চোখ খুলে দেখি এইটা ছিল স্বপ্ন। মনটাই খারাপ হয়ে গেল। কত সুন্দর একটা স্বপ্ন দেখলাম। এটা যদি বাস্তবে হতো তাহলে কেমন হতো। কিন্তু ওই যে আমার কপাল খারাপ। চারদিকে তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে। বিছানায় চোখ যেতেই দেখলাম আপু কত সুন্দর করে ঘুমাচ্ছে, ছোট বাচ্চাদের মতো করে। দেখলেই তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু কিছু করার নেই, এত রোমান্টিক হওয়া আমার জন্য মানায় না, তাই গিয়ে আপুকে ডাক দিলাম। আপু উঠুন, সকাল হয়ে গেছে। আপনার শরীরে কেমন আছে এখন? ভালো। আপুকে তুলে আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এলাম। দেখি আব্বু বসে আছে। রাহি, তোর সাথে কিছু কথা আছে। বলো আব্বু। আমাদের দোকানটা নতুন করে শুরু করব ভাবছি। হুম আব্বু, এটা তো ভালো কথা। দোকানটা চালু হলে তোকে আর চাকরি করতে হবে না। পড়ালেখা কমপ্লিট করবি আর তানিশা মার খেয়াল রাখবি। আব্বু, পরেরটা পরে দেখা যাবে, আগে তো শুরু করো। তারা চিহ্ন এভাবেই আমাদের জীবনটা চলছিল। আপু আগে থেকে বেশি আমার উপর রাগ দেখায়, আবার অধিকার ও কাটায়। মনে হয় যেন সত্যি আমি ওর বর। কখনো মনে হয় মেনে নিয়েছে, আবার কখনো মনে হয় এগুলো সবাইকে দেখানোর জন্য করছে। একদিন আপু বলল, চল আজকে আমরা ঘুরতে যাই। কোথায় যাবেন? চা বাগান দেখতে যাই। আমার ভালো লাগছে না। কি? আরেকবার বল, দেখ আমি তোর কি অবস্থা করি। আচ্ছা চলেন। এই তো গুড বয়। এ কেমন মেয়ে রে বাবা, একবার রাগ দেখায় আবার রাগ নেই, সব শেষ হয়ে যায়। ও আল্লাহ, এ কেমন মেয়ের পাল্লায় ফেললে। স্বামী হিসেবে মানে না, কিন্তু স্বামী অধিকার ঠিক খাটায়। মন চায় কচু গাছের লগে পাশ দিয়ে মরে যাই। আল্লাহ আমায় উঠাই লও। আমি রেডি হয়ে আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। মেয়েদের এই একটাই জিনিস, কোথাও যাইতে হলে মেকআপ নামের জিনিস তাদের দিতে হইব। কত সময় ধরে অপেক্ষা করতেছি, আসার কোনো নামেই নেই। হলো আপনার। এই তো চল। আপুর দিকে তাকাতেই আবারও কাস্ট খেলাম। নীল জামার সাথে মিচিং করে ছুরি, চোখে কাজল, অসম্ভব সুন্দর লাগছে, পরীর মতো লাগছে। কি আর বলমু ভাই, এগুলো শুধু নাটকে আর গল্পে সম্ভব। জীবনে তো একটা পরীর মতো সুন্দর মাইয়া দেখলাম না। পরী নামের পেতনি দেখছি। কি হলো, হা কেড়ে কি দেখছিস? কই না তো। চলো বন্ধুরা, এই ভিডিওর পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।